কৃষি উন্নয়নে বিশেষ সিদ্ধান্তের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে নতুন সরকার গঠিত হয়েছে। গঠিত হওয়ার পরপরই আমাদের ১৮০ দিনের একটা কর্মসূচি যেটা বা পরিকল্পনা সেটা আমরা গ্রহণ করছি জাতীয় পর্যায়ে, এবং এটা কিন্তু এই ব্লক পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে পরিকল্পনা নিয়ে সেটা আমরা অ্যাকুমুলেট করছি এবং পরবর্তীতে সেটা আমরা থ্রো করব। এবং সেখানে যে বিশেষ বিষয়গুলো যেগুলো থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের মাটির স্বাস্থ্য, এটা কিভাবে ঠিক করা যায়, জৈব কৃষি কিভাবে এনশিওর করা যায়। আর একটা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে এই যে মাটির স্বাস্থ্য যেটা বললাম, আর একটা হচ্ছে সার ব্যবহার। সার ব্যবহার সাধারণত আমাদের কৃষকরা অনেক ক্ষেত্রে বেশি ব্যবহার করে, কোনো ক্ষেত্রে কম ব্যবহার করে। এটা যাতে জুডিশিয়াস ইউজটা তারা করতে পারে সে ব্যাপারেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এজন্য এই আর ফসলের জাত যেগুলো নতুন নতুন জাত যেগুলো আছে, উচ্চ মূল্যের ফসল যেগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা হবে। এবং এর সাথে প্রকৃত কৃষক যারা, তাদেরকে কারিগরি সহায়তা যাতে সঠিক সময় পায়, ঠিকভাবে পায়, সে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। স্যার, কৃষকরা অনেক সময় ফসলের ন্যায্য মূল্য পান না, এই বিষয়ে কৃষি বিভাগের ভূমিকা কি? আচ্ছা, ন্যায্য মূল্য অনেক সময় পায় না, বা ওই অধিক উৎপাদন হয়ে যায় প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায়, যার কারণে কিন্তু এরকম পরিস্থিতি হয়। সেক্ষেত্রে যেমন আমি একটু আগেই বললাম যে এই পেঁয়াজ কিন্তু আমরা এবার আমদানি করি নাই, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক একইভাবে বলবো যে অন্যান্য ফসলগুলো আমরা কিন্তু আমদানি যেগুলো বেশি করি এখন সেগুলোকে কমায় নিয়ে আসবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যে বাজার ব্যবস্থা যারা দেখে সেই সংস্থাগুলোকেও কিন্তু স্ট্রেনথেন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এবং আমরা যেটা এখন জানেন, একটু আগে একটা প্রোগ্রাম করে আসলাম, যেটা যে এই যে কৃষক কার্ড যেটা বিতরণ করা হবে, প্রি পাইলটিং এখন চলছে, এই কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য প্রাপ্তি যাতে কৃষকরা পায় ফসলের, সে বিষয়টাগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে। মাঠে যেটা দেখা যাচ্ছে, আমরা এই উৎপাদন যেটা আমাদের চাহিদা তার চেয়ে আমাদের বেশি উৎপাদন হবে, এবং সামনের দিনগুলোতে পেঁয়াজের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। এবং আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এই পেঁয়াজ সংরক্ষণের যে একটা সমস্যা ছিল, যে পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যেত না, এজন্য কৃষক পর্যায়ে যাতে পেঁয়াজ সংরক্ষণ করা যায় আমাদের ড্যামের মাধ্যমে, কৃষি সম্প্রসারণ কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। আপনারা জানেন এয়ার ফ্লো মেশিন যেগুলো দেওয়া হয়েছে গত বছর, এবং এবারও দেওয়া হবে প্রণোদনা কর্মসূচির আওতায়, এবং আমাদের যে কর্মসূচি তার আওতায়। এটা দেওয়ার কারণে পেঁয়াজের সংরক্ষণ ক্যাপাসিটি বাড়ার কারণে আগে যে লস হতো পেঁয়াজ, প্রায় 25 থেকে 30% লস, সেটা পরিমাণ এখন কমে আসছে, 5 থেকে 10%-এর মধ্যে আসছে। যার কারণে পেঁয়াজের আমাদের সমস্যা নাই। আর এই পেঁয়াজ ফসল বা অন্যান্য রবি ক্রপ এবং মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই আমাদের যে তরুণ উদ্যোক্তা বোন এই যে পাশে আছে জাসমা, আমরা দেখলাম একটু আগেই তার যে ভার্মি কম্পোস্ট যে প্ল্যান্টটা যেটা দেখলাম, সেই এলাকায় কিন্তু জৈব সারের একটা তরুণ উদ্যোক্তা হিসাবে সে কাজ করছে, এবং তার ওই সার কিন্তু এই পেঁয়াজের জমিগুলোতে এবং বিভিন্ন যে সবজি ফসল যেটা দেখছেন সেই জমিগুলোতে ব্যবহার করা হচ্ছে। এদিক দিয়ে কিন্তু আমাদের মাটির উর্বরতা যেটা, এটাও কিন্তু আমাদের একটা সামনের চ্যালেঞ্জ যেটা বলবো। কারণ আমাদের দেশের মাটিতে যে জৈব পদার্থ আদর্শ মাটিতে যে থাকার কথা তার পরিমাণ হচ্ছে কমপক্ষে 2% থাকার কথা, আর আদর্শ মাটি থাকার কথা 5%। সেখানে আমাদের দেশে গড়ে মোটামুটি আছে যেটা 1%-এরও কম। কাজে এই জৈব পদার্থ বা জৈব সার বেশি ব্যবহার করতে হবে। জৈব সার বেশি ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এই জাসমা বেগমের মতো আমি বলবো যে তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে এই কৃষি ব্যবসায় তাদেরকে নিয়ে আসতে হবে। এবং সেটার জন্য কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী মহোদয় এ ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা কিন্তু এখন কাজ করছি। এজন্য আশা করব যে সামনের দিনে আমাদের শুধু পেঁয়াজ না, অন্যান্য যে কি বলা যায় মশলা জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, সেগুলোকে কিভাবে প্রমোট করা